দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে কাল থেকে। এতে দীর্ঘ প্রতীক্ষার পর পা পড়বে পর্যটকদের। থাকছে দ্বীপে রাত যাপনের সুযোগও, তবে মানতে হবে 12টি নির্দেশনা, যা তদারকিতে মাঠে থাকবে ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাটে নোঙর করা এই জাহাজগুলো অপেক্ষা করছে সেন্ট মার্টিন যাত্রার, যাতে দীর্ঘ অপেক্ষার পর দ্বীপটিতে পা পড়বে পর্যটকদের। নির্ধারিত নিয়ম অনুযায়ী কক্সবাজার থেকে প্রতিদিন সকাল 7টায় জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পরদিন বেলা 3টায় ফিরে আসবে একই জাহাজ। আগামী 31 জানুয়ারি পর্যন্ত টানা 2 মাস এই ভ্রমণ কার্যক্রম চলবে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সরকার নির্ধারিত যেভাবে আমাদেরকে লোক দিচ্ছে, ঠিক আমরা সেই সমস্ত যাত্রীগুলো আমরা ক্যারি করব। তাদের ট্রাভেল পাস সরকার থেকে দিবে। ট্রাভেল পাস যাদের আছে তাদেরকেই আমরা পরিবহন করব। প্রায় আপনি 600-র উপরে ট্যুরিস্ট নিয়ে আমরা কর্ণফুলীর উদ্দেশ্যে সকাল ভোর 7টায় এখান থেকে রওনা হব। বেলা 1টা পরে আমরা আবার ফেরত আসব। দীর্ঘদিন পর সেন্ট মার্টিন যাওয়ার সুযোগ পাওয়ায় বেশ আগ্রহ নিয়েই কক্সবাজারে এসেছেন অনেক পর্যটক। অনেকগুলো শিপ এখনো পারমিশনের জন্য ওয়েট করতেছে। প্রশাসন এখনো হয়তো কিছু দিছে পারমিশন, কিছু দেয় নাই। সব মিলে আগ্রহ ভালোই আছে। ডিসেম্বর থেকে সরকার অনুমতি দিচ্ছে যে কি ওখানে স্টে করা যাবে, সেই ক্ষেত্রেও আমরা পর্যটকদের অনেক আগ্রহ দেখতেছি। সময়সীমাটা বাড়ালে একটু ভালো হতো, কস্টিংটা যদি একটু কমাইতে পারতো তাহলে আমাদের পর্যটকরা আরো বেশি যেতে পারতো। খুব অধীর আগ্রহে আছি দেখার জন্য যে আসলে অনেকদিন পর খোলা হয়েছে, পরিবেশটা কেমন। জাহাজটা তো আমার খুবই ভালো লাগছে, এটাতেই সবাই যাবো ফ্রেন্ড সার্কেলে, খুব মজা করব। প্রবাল দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় 12টি নির্দেশনা জারি করে সরকার। এসব বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে থাকার কথা বলছে ট্যুরিস্ট পুলিশ। সহযোগিতা কামনা করতেছে, আমরা থ্রেট বা হুঁশিয়ারি দিচ্ছি না। বাট কেউ যদি নির্দেশনা না মানে, সেক্ষেত্রে যদি কোনো বিশৃঙ্খলা তৈরি হয় এবং আইনের ব্যত্যয় ঘটে, তাহলে এই দায়ভারটা যিনি এই বিশৃঙ্খলাটা করবেন এবং যিনি আইনের ব্যত্যয় ঘটাবেন তার উপরেই বর্তাবে। এর আগে নভেম্বর মাসে দ্বীপ উন্মুক্ত করা হলেও রাত যাপনের অনুমতি না থাকায় পর্যটক সংকটে চলেনি কোনো জাহাজ। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।